আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন সকলকেই অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তাফসীরে কাসিমি ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর, আমরা এ পর্যায়ে সূরা আলে ইমরানের 13 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করছি। 111 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد كان لكم آيات فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين الله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে আয়াতুন, নিদর্শন, ফি ফিআতাইন, দুই দলের মধ্যে, তাকাতা, সম্মুখীন হয়েছিল পরস্পরে বদরের যুদ্ধে। দুইটি দল যারা পরস্পর মুখোমুখি হয়েছিল, সেই দুই দলের তারা যে যুদ্ধে লিপ্ত হয়েছিল, এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটি দল যারা লড়াই করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়া উখরা, এবং অন্যটি হচ্ছে কাফিরাতুন, কাফের। ইয়ারাউনাহুম, তাদেরকে তারা দেখে, মিসলাইহিম, তাদের দ্বিগুণ, রা'য়াল আইন, চাক্ষুষভাবে। আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি, আল্লাহ তাআলা শক্তিশালী করেন তার সাহায্য দিয়ে, মাইয়াশা, তিনি যাকে চান। ইন্না ফি যালিকা লাইবরাতান, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে শিক্ষা, ইবরা, লা ইবরা, লা এখানে তাকিদ অর্থে আসছে, অবশ্যই শিক্ষা রয়েছে, লিউলিল আবসার, যাদের ভিতরে অন্তর্দৃষ্টি আছে, যারা দৃষ্টি সম্পন্ন লোক, তাদের জন্য এর ভিতরে শিক্ষা রয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে কাফেররা ছিল মূলত, এখানে মুসলমানদের সংখ্যা প্রায় 3 গুণ। তারা, কাফেরদের সংখ্যা ছিল 1000, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখতে মনে হচ্ছিল যে কাফেররা মুসলমানদের দ্বিগুণ, রা'য়াল আইন মিসলাইহিম রা'য়াল আইন, মুসলমানরা যে তার চেয়ে দ্বিগুণ দেখতে মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে ছিল দ্বিগুণেরও বেশি। এখানে শিক্ষা এই যে সংখ্যা দিয়ে এটা বিবেচ্য হয় না। আল্লাহ তাআলা তিনি যখন সাহায্য করেন, তখন
সংখ্যায় কে কত এগুলা ধর্তব্য কোনো বিষয় নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন সেই বিজয়ী হয়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য এটা হক, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুতরাং সংখ্যা কি হলো না হলো এটা দিয়ে কিছুই আসে যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো ধরনের চিন্তারও কোনো কারণ নাই যদি তোমরা প্রকৃত মুমিন হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। এখানে শর্ত হচ্ছে যে প্রকৃত মুমিন হতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছিলেন 313 জন সাহাবী, সকলেই প্রকৃত মুমিন ছিলেন। যার কারণে এখানে সংখ্যা দিয়ে কোনো কিছুই হিসাবে কত দ্বিগুণ না 3 গুণ না 4 গুণ এটা নিয়ে কোনো বিষয় না। বিষয় হচ্ছে প্রকৃত মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এখনো আজও যদি আল্লাহর প্রকৃত মুমিন বান্দারা ময়দানে অবতীর্ণ হয় বেঈমান কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে, যদি এখন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করে এবং এদের ভিতরে যদি মুখোমুখি সংঘর্ষ হয়, সেখানেও যদি প্রকৃত মুমিনরা যদি ময়দানে অবতীর্ণ হয়, ময়দানে আসে, আল্লাহ তাআলা আজও এই ময়দানও আল্লাহ তাআলা বদরের প্রান্তরের মতো সেরকম বিজয়ের ময়দান হিসেবে ঘোষণা করে দিবেন। এখনো আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি। তো শর্ত হচ্ছে এই প্রকৃত মুমিন হতে হবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন যুয়্যিনা লিন-নাস, যুয়্যিনা মনোরম করা হয়েছে, লিন-নাস মানুষদের জন্যে মনোভূত করা হয়েছে হুব্বুশ শাহওয়াত, হুব্বুন আসক্তি, শাহওয়াত কামনার, মিনান নিসায় নারীদের, ওয়াল বানিনা সন্ততি, ওয়াল কানাতির এল মুকান্তারা রাশি রাশি স্তূপাকৃত সম্পদ, যেমন মিনাজ যাহাব স্বর্ণের, ওয়াল ফিদ্দা রৌপ্য, ওয়াল খাইল ঘোড়া, মুসাওয়ামা খাইলিল মুসাওয়ামা চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম গবাদি পশু, ওয়াল হার্স ক্ষেত খামার শস্য ক্ষেত্র, এর প্রতি আসক্তি করা হয়েছে। যালিকা মাতাউন, এগুলি হচ্ছে ভোগ সামগ্রী, হায়াতের দুনিয়ার জীবনের,
আল্লাহু ইনদাহু, আল্লাহ তাআলার কাছে রয়েছে হুসনুল মাআব, উত্তম আশ্রয়স্থল। এখানে মানুষের জন্য তার মনোপুত জিনিস, যেমন নারী, সন্তান সন্ততি, স্বর্ণরৌপ্যের স্তূপ, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু ও কৃষি জমি, এগুলি বড়ই আনন্দদায়ক এবং লালসার বস্তু বানিয়ে দেওয়া হয়েছে মানুষের জন্যে। কিন্তু প্রকৃতপক্ষে এটা তো হচ্ছে দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত উত্তম আশ্রয়স্থল হচ্ছে আল্লাহর নিকটেই। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম আশ্রয়স্থল হচ্ছে আল্লাহর নিকট। এটা যদি আজকের মানুষেরা যদি এটা জানতো, বুঝতো, তাহলে কিন্তু আজকের এই যে লোভ লালসা দুনিয়ার প্রতি বা আত্মসাৎমূলক চিন্তা ভাবনা যে মানুষের ভিতরে, দুর্নীতি, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, মূল হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি। অথচ আল্লাহ তাআলা বলছেন যালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী যে জীবনের, এই ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী। এই যে নারী, সন্তান, স্বর্ণ রৌপ্য, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি জমি, এগুলো হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী সামগ্রী। আসল জায়গা হচ্ছে আখিরাত, যেখানে আল্লাহর নিকটেই হচ্ছে মূলত প্রকৃত আশ্রয়স্থল। এই কথাগুলি আমাদের মনে প্রাণে বোঝা দরকার। আমরা যদি এটা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, বা সে অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলেই আমরা কল্যাণ পাব। অন্যথায় আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে, দুনিয়ায়ও কোনো লাভ হবে না, আখিরাতেও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য এই সঠিক কথাগুলি, কোরআনের হক কথাগুলি বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।